প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব তোমাদের ক্লাস 8-এর যে কোশ্চেন ব্যাংক, রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক, সেই কোশ্চেন ব্যাংকের সমাধান। তো আজকে এই ভিডিও থেকে শুরু হবে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের সমাধান। এর আগে ফার্স্ট সামেটিভ এবং সেকেন্ড সামেটিভের স্কুলগুলোর সমাধান কিন্তু অলরেডি ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে। যাই হোক, আমরা চলে আসবো আজকের আলোচনায়। আজকের প্রথম স্কুলে আমরা চলে আসবো, স্কুল নাম্বার 1 থার্ড সামেটিভের। তো স্কুলটা তোমাদের রয়েছে 193 পৃষ্ঠাতে, রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ, এখান থেকে সিনটা নেওয়া। আমরা চলে আসবো কথা না বাড়িয়ে প্রশ্ন উত্তরে। দেখো, প্রথমে দ্য নাম্বার অফ ওক ট্রিজ এলজিয়ার্ড বাফিয়ার হ্যাড প্ল্যান্টেড ওয়াজ কী হবে 1 লাখ, ওই যে 100,000 রয়েছে আর কি। তো ওটাই কিন্তু এই যে 100,000 একদম উপরে রয়েছে, তো সেই জন্য 1 লাখ হবে উত্তর। 2 দাগ দেখো, এলজিয়ার্ড ওয়াফিয়ার ওয়াজ ইন হিজ, কী হবে অপশান সি মিড 50s। দেখো মিড 50s মানেই কিন্তু 51 থেকে 60-এর মধ্যে, সেটাকে মিড 50s বলা হয়। তো যেহেতু তার বয়স 55, তাই মিড 50s হবে উত্তর। 3 দাগ দেখো, অ্যাকর্ডিং টু এলজিয়ার্ড বাফিয়ার হি ওয়াজ প্ল্যান্টিং ট্রিজ বিকজ, কী হবে অপশান ডি হি হ্যাড নাথিং বেটার টু ডু, তার অন্য কিছু করার ভালো কিছু ছিল না তাই। 4 দাগ দেখো, দ্য অথর মেট এলজিয়ার্ড বাফিয়ার এগেইন ইন দ্য ইয়ার, কী হয় অপশান সি 1920। এবার 5 দাগ, ইন দ্য এন্ড দ্য অথর ফাইনালি রিয়ালাইজড দ্য ক্রিয়েটিভ পাওয়ার অফ, কী হবে ম্যান, মানুষের, এই যে এখানে রয়েছে আর কি লাইনটা, এই যে মানুষের ব্যাপারে। তো যাই হোক, আমরা চলে আসবে এরপরে প্রশ্ন। বি দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস এবং সাপোর্টিং দিতে হবে। তো দেখো, সিং দ্য ইমপ্রেসিভ ওক ট্রিজ দ্য অথর কুড নট ফাইন্ড ওয়ার্ডস, মানে এটা ট্রু হবে, মানে গাছগুলোকে দেখে লেখক তিনি আর কোনো শব্দ ভাষা খুঁজে পাচ্ছিলেন না, এটা কিন্তু ট্রু হবে, কারণ একটা লাইন রয়েছে, আই ওয়াজ অ্যাকচুয়ালি স্পিচলেস অ্যান্ড উই পাসড দ্য হোল ডে ইন সাইলেন্স। 2 দাগ দেখো, দ্য ওক ফরেস্ট প্ল্যান্টেড বাই এলজিয়ার্ড বাফিয়ার ওয়াজ 11 মাইলস লং, মানে ওটা নাকি 11 মাইল লং ছিল, লম্বাই ছিল আর কি, এটা ফলস হবে, কারণ ইট ওয়াজ ইন 3 সেকশনস 11 কিলোমিটার্স লং ওভারঅল, মানে গড়পড়তায় 11 কিলোমিটার ছিল, এটা মোটেও টোটাল 11 কিলোমিটার লম্বা ছিল না। তো আমরা চলে আসবো এরপরে সামওয়ান থেকে প্রশ্ন দেওয়া রয়েছে কবিতার থেকে, আমরা প্রশ্ন দেখে নেব। সামওয়ান নকড অন দ্য পোয়েটস, কী হবে ডোর, ইন দ্য পোয়েম দ্য বিটল হ্যাজ বিন ডেসক্রাইবড অ্যাজ, কি অপশান ডি বিজি। বি দাগ দেখো, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, হুইচ ইনসেক্টস হ্যাভ বিন মেনশনড ইন দ্য পোয়েম অ্যান্ড হোয়াট সাউন্ডস ডু দে মেক। দেখো, বিটল অ্যান্ড ক্রিকেট হ্যাভ বিন মেনশনড ইন দ্য পোয়েম, বিটল মেক্স ট্যাপিং সাউন্ড অ্যান্ড ক্রিকেট মেক্স হুইসেল সাউন্ড। 2 দাগে দেখো, হোয়াই ডাজ দ্য পোয়েট ইউজ দ্য ওয়ার্ড শিওর থ্রাইস ইন দ্য 4th লাইন। দেখো, দ্য পোয়েট ইউজেস দ্য ওয়ার্ড শিওর থ্রাইস ইন দ্য 4th লাইন বিকজ হি ওয়াজ কনভিন্সড দ্যাট সামবডি রিয়েলি কেম টু নক অন হিজ ডোর। তো 3বার তিনি ইউজ করছেন শিওর কথাটা, কারণ তিনি নিশ্চিত ছিলেন যে কেউ তো অন্তত একটা এসেছে। তো আমরা এখানে এবার আনসিনের প্রশ্নগুলো আমরা দেখে নেব। দেখো, এখানে আমি একটু আনসিনের মানেটা করার চেষ্টা করি। পারসিউস ওয়াজ এ হিরোইন অ্যানশিয়েন্ট গ্রিক মিথোলজি। তো পারসিউস তিনি গ্রিক যে রূপকথার গল্প, সেখানে তিনি, বা উপকথার গল্প, সেখানে তিনি একজন নায়ক ছিলেন। হি ওয়াজ দ্য সান অফ জিউস, তো তিনি জিউসের পুত্র ছিলেন। দ্য কিং অফ দ্য গ্রিক গডস, তো তিনি কিন্তু গ্রিক দেবদেবীদের রাজা ছিলেন আর কি। তো হিজ মাদার ওয়াজ প্রিন্সেস ডায়ানা, তো তার মা কিন্তু প্রিন্সেস ডায়ানা, দ্য বিউটিফুল ডটার অফ কিং অ্যাক্রিশিয়াস অফ আর্গস। তো আর্গসের রাজা কিং অ্যাক্রিশিয়াস, তো তার মেয়ে ছিলেন আর কি ডায়ানা। যাই হোক, অ্যাকর্ডিং টু লেজেন্ড অ্যান্ড ইভিল কিং ফেল ইন লাভ উইথ ডায়ানা, তো একটা মানে খুব খারাপ আর কি বদমাইশ একজন রাজা, তিনি ডায়ানার প্রেমে পড়ে যান। বাট হি হেটেড পারসিউস অ্যান্ড মেড এ প্ল্যান টু হ্যাভ হিম কিল্ড, তো তিনি পারসিউসকে ঘৃণা করতেন, স্বাভাবিক ব্যাপার, তো তাকে মেরে ফেলার জন্য ফোন দিয়ে আটলেন আর কি। হি পারসুয়েডেড পারসিউস টু প্রমিস হিম টু গেট দ্য হেড অফ দ্য ইভিল মনস্টার নেমড মেসুডা, তো তিনি বাধ্য করেছিলেন পারসিউসকে প্রমিস করতে যে তাকে তার সেই মাথা একটা মানে খুব
দৈত্য আর কি, যার নাম মেডুসা। তো তার মাথা কেটে কিনা নিয়ে আসবে আর কি। মেডুসা ওয়াজ এ গর্গন উইংস ক্রিয়েচার উইথ স্নেকস ফর হেয়ার। এবং তার এই মেডুসা ইনি একজন গর্গন ছিলেন। তো তার চুলগুলো আসলে সাপ ছিল আর কি। এনিওয়ান হু ডেয়ার টু লুক অ্যাট হার টার্ন টু স্টোন। এবং যেই কিনা তার দিকে তাকাতো সে পাথরে পরিণত হয়ে যেত। দ্য ক্রুয়েল কিং বিলিভড হি উড নেভার সি পারসিউজ এগেইন। তো আসলে এই বদমাইশ যে রাজা আর কি, তিনি এটা ভেবেছিলেন যে তিনি কখনো হয়তো পারসিউসকে আর দেখতেই পাবেন না, কারণ সে পাথর হয়ে যাবে। ইন হিজ কোয়েস্ট টু কিল মেডুসা পারসিউস রিসিভড হেল্প ফ্রম দ্য গডস। তো মেডুসাকে মারতে গিয়ে পারসিউস তিনি কিন্তু দেবতাদের কাছ থেকে সাহায্য পেয়েছিলেন। হারমিস দ্য মেসেঞ্জার গড গাইডেড হিম অন হিজ জার্নি। তো হারমিস নামক ঈশ্বর আর কি, তো তিনি তাকে গাইড করেছিলেন তার যাত্রাপথে। অ্যান্ড গেভ হিম এ ম্যাজিক শোর্ড। এবং তাকে একটা জাদু তরবারি দিয়েছিলেন। অ্যাথেনা দ্য গডেস অফ উইজডম। অ্যাথেনা সেই জ্ঞানের দেবী আর কি। গেভ পারসিউস আ ব্রোঞ্জ শিল্ড। তো তিনি পারসিউসকে একটা ব্রোঞ্জের দিয়েছিলেন, শিল্ড দিয়েছিলেন। মাইনর গডেসেস কল্ড নিমস গেভ হিম এ হেলমেট। তো মানে ছোটোখাটো দেবদেবী যারা আর কি, মানে তারা মানে দেবীরা আর কি, তারা যাদেরকে নিমস বলা হতো, তো তারা কিনা হেলমেট দিয়েছিলেন দ্যাট মেড হিম ইনভিজিবল, যেটা কিনা তাকে অদৃশ্য বানিয়েছিল। পারসিউস অ্যাটাকড মেডুসা হোয়াইল ওয়ারিং দ্য ম্যাজিক হেলমেট। তো পারসিউস তিনি কিন্তু মেডুসাকে অ্যাটাক করেছিলেন যখন তার সে ম্যাজিক হেলমেট তিনি পরেছিলেন। হি ওয়াজ অলসো কেয়ারফুল নট টু লুক রাইট অ্যাট হার। তো তিনি কিন্তু মেডুসার দিকে মানে একবার ডিরেক্টলি দেখতেও তিনি মানে ছিলেন, কেয়ারফুল ছিলেন যে তিনি দেখবেন না আর কি। ইনস্টিড হি লুকড অনলি অ্যাট হার রিফ্লেকশন ইন দ্য পলিশড শিল্ড। তো পরিবর্তে তিনি সে পালিশ করা শিল্ডে তার রিফ্লেকশনে দেখছিলেন এবং এভাবে যুদ্ধ করছিলেন। হি ওয়াজ অলসো কেয়ারফুল উইথ ওয়ান স্ট্রোক অফ হিজ শোর্ড হি কাট অফ মেডুসাস হেড। এবং তিনি যেহেতু একজন শক্তিশালী রাজা, তো তার তরবারে এক আঘাতেই তিনি মেডুসার মাথাটা কেটে ফেললেন। হি দেন পুট দ্য হেড ইন এ ব্যাগ। তো তিনি তারপরে এই মাথাটা একটা ব্যাগের মধ্যে ঢোকালেন। পারসিউস রিটার্নড হোম অ্যান্ড ওয়েন্ট টু দ্য ইভিল কিংস প্যালেস। তো তারপরে পারসিউস তিনি বাড়িতে ফিরলেন এবং তিনি সেই বদমাইশ সেই খারাপ রাজার প্রাসাদে পৌঁছালেন। দেয়ার হি পুলড আউট মেডুসাস হেড। তো সেখানে তিনি কিন্তু মেডুসার মাথাটা বের করলেন। দ্য কিং লুক ডিরেক্টলি অ্যাট ইট। ওই রাজা আর কি, যে বদমাইশ রাজা, তিনি এই মাথার দিকে সরাসরি দেখলেন। অ্যান্ড ইনস্ট্যান্টলি টার্ন টু স্টোন। এবং তিনি তখনই পাথরে পরিণত হয়ে গেলেন। আফটার স্লেইং মেডুসাকে হত্যা করার পরে বা মানে ব্যবচ্ছেদ করার পরে আর কি, বা মুণ্ডচ্ছেদ করার পরে পারসিউস হ্যাড মেনি মোর অ্যাডভেঞ্চার্স। তো পারসিউসের কিন্তু আরও অনেক অভিযান হয়েছিল। হি সেভড দ্য প্রিন্সেস অ্যান্ড্রোমিডা ফ্রম আ সি মনস্টার অ্যান্ড ম্যারিড হার। তো তিনি কিন্তু অ্যান্ড্রোমিডাকে বাঁচিয়েছিলেন এবং তাকে বিয়ে করেছিলেন। আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরে, পারসিউস ওয়াজ টেকেন আপ টু দ্য স্কাই বাই জিউস। তো পারসিউসকে কিন্তু জিউস তিনি ওই আকাশে নিয়ে গিয়েছিলেন। অ্যান্ড মেড ইনটু এ কনস্টেলেশন, তাকে একটা নক্ষত্রমণ্ডলে পরিণত করেছিলেন। তো আমরা চলে আসবো প্রশ্ন উত্তরে। আর অ্যাক্রিসিয়াস ওয়াজ দ্য ড্যাশ অফ পারসিউস, কী হবে? গ্র্যান্ডফাদার হবে উত্তর। 2 দাগ দেখো, দ্য গ্রিক গডেস অফ উইজডম ওয়াজ কী হবে? অ্যাথেনা। পারসিউস অ্যাভয়েডেড বিং টার্ন টু স্টোন বাই কী হবে? লুকিং অনলি অ্যাট মেডুসাস রিফ্লেকশন। পারসিউস ম্যারিড প্রিন্সেস কী হবে? অ্যান্ড্রোমিডা। আচ্ছা, পারসিউস ওয়াজ এ হিরোইন অ্যানশিয়েন্ট কী হবে? গ্রিক মিথোলজি। এবারে আমরা চলে আসবো বি দাগে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। সাপোর্টিং দিতে হবে। দেখো, জিউস ওয়াজ দ্য সান অফ পারসিউস, কেবে ফলস হবে, কারণ হি ওয়াজ দ্য সান অফ জিউস দ্য কিং অফ গ্রিক গডস। মোটেও জিউস পারসিউসের ছেলে না, পারসিউস জিউসের ছেলে আর কি, উল্টোটা হবে। 2 দাগ দেখো, পারসিউস হ্যাড মোর দ্যান ওয়ান অ্যাডভেঞ্চার ইন লাইফ, মানে পারসিউসের জীবনে একটার বেশি অভিযান হয়েছিল, কীভাবে? ট্রু হবে, কারণ কি আফটার স্লেইং মেডুসা পারসিউস হ্যাড মেনি মোর অ্যাডভেঞ্চার্স। তো এটা কিন্তু সাপোর্টিং হবে। আমরা এরপরে চলে আসবো প্রশ্ন উত্তরে। দেখো, হু ওয়াজ মেডুসা? মেডুসা কে ছিল? মেডুসা ওয়াজ এ গর্গন আ উইংসড ক্রিয়েচার উইথ স্নেকস ফর হেয়ার। দেখো, দ্য কিং আচ্ছা, হাউ ডিড দ্য ইভিল কিং টার্ন টু স্টোন, মানে কীভাবে ওই বদমাইশ রাজা তিনি পাথরে পরিণত হয়ে গিয়েছিলেন। দ্য কিং লুক ডিরেক্টলি অ্যাট মেডুসাস হেড অ্যান্ড ইনস্ট্যান্টলি টার্ন টু স্টোন। তো পরের প্রশ্নটা এখানে ধরবে না বলে আমি মুখে বলে দিচ্ছি। দেখো, প্রথমে তোমরা লিখবে যে এই যে হারমিস দ্য মেসেঞ্জার গড গাইডেড হিম on his journey and gave him a magic sword. Athena, the goddess of wisdom, gave Perseus a bronze shield. Minor goddesses called nymphs gave him a helmet that made him visible. তো এরকম লিখলে কিন্তু হয়ে যাবে।
মানে অ্যাকচুয়ালি যে গাইডেড হিমটা তোমরা একটু চেঞ্জ করে তোমরা পার্সিউস লিখবে। এই যে হিমটা এটা চেঞ্জ করে পরিবর্তন করে পার্সিউস লিখবে, তাহলে উত্তরটা এই পর্যন্ত লাইনটা লিখে দিলে হয়ে যাবে। এরপর আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দেখো, fill in the blanks with appropriate articles and prepositions. Rabindranath Tagore came of of a wealthy family. Came of মানে কিন্তু born মানে জন্মানো। Even in his childhood he was fond of writing poems. He was awarded with Nobel Prize in Literature for writing and translating the Gitanjali. He was the first non-Europe to receive the honor. He was also a patriot. He gave up knighthood as a protest against the Jallianwala Bagh massacre. তো এরপরে দেখো, ড্রেস ডিরেক্টেড আমাদের কী করতে হবে, লাইট হ্যাজ ফিল্ড দ্য চেম্বার, ভয়েস চেঞ্জ করতে হবে, কী হবে, দ্য চেম্বার হ্যাজ বিন ফিল্ড উইথ লাইট, ফিল্ড উইথ হবে কিন্তু। আচ্ছা 2 দাগ দেখো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আচ্ছা এখানে বলেছে কোনটা ফ্রেজ আর বলতে হবে কোন ফ্রেজ, তো ইন দ্য ইস্ট হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যেহেতু একটা দিক নির্দেশ করছে বাট জায়গার কথা বোঝাচ্ছে। 3 দাগ দেখো, দ্য পুয়ার বয় উইশ দ্যাট হি হ্যাড বিন এ প্রিন্স। তো আমাদের ন্যারেশন চেঞ্জ কি, দ্য পুয়ার বয় সেইড কমাদের কোটেশন ইফ আই ওয়ার এ প্রিন্স, মানে আমাদের কিন্তু প্যাসিভে দেওয়া রয়েছে, সরি ইনডিরেক্ট ন্যারেশন দেওয়া রয়েছে, আমাদের ডিরেক্ট ন্যারেশন করতে হবে। 4 দাগ দেখো, সিং ইজ বিলিভিং, তো ইনফিনিটিভ কিছুই না, আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল মানে কিন্তু ইনফিনিটিভ, মানে সিং মানেই টু সি, বিলিভিং মানেই টু বিলিভ। এবার 5 দাগ দেখো, দ্য রুম ওয়াজ ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স, ইট ওয়াজ বিউটিফুল, তো এটা আমাদের জয়েন করতে হবে অ্যাডভার্ব ক্লজ দিয়ে, কী হবে, দ্য রুম ওয়াজ বিউটিফুলি ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স। 6 দাগ দেখো, আই ডু নট নো দ্য ওয়ে টু সলভ দ্য সাম, আমাদের কী করতে হবে, অ্যাডভার্ব ক্লজ ইউজ করতে হবে, কী হবে, আই ডু নট নো হাউ টু সলভ দ্য সাম। এবার দেখো 7 দাগ, অ্যাভয়েড ইভিল কোম্পানি, মানে বাজে সঙ্গ ত্যাগ করো বা খারাপ সঙ্গ ত্যাগ করো, কী হবে, আমাদের মাস্ট ইউজ করতে হবে, কী হবে, ইউ মাস্ট অ্যাভয়েড ইভিল কোম্পানি। এর পরের প্রশ্ন দেখো, শেষ প্রশ্ন, নান বাট এ ফুল ক্যান অ্যাক্ট দাস, তো আমাদের এখানে ইন্টারোগেটিভ করতে হবে, কী হবে, হু ক্যান অ্যাক্ট দাস এক্সেপ্ট এ কিং, এক্সেপ্ট এ ফুল, তো এটাই হবে উত্তর। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, তো দ্য ম্যান ড্যাশ রিড ফর 2 hours, দেখো সময় উল্লেখ, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে হ্যাজ বিন রিডিং। দ্য স্টুডেন্টস ড্যাশ দেমসেলস ফর টুমোরোজ কুইজ কম্পিটিশন, মানে টুমোরো মানে আগামীকাল, তাহলে আমরা প্রেজেন্ট করতে পারি আর প্রিপেয়ারিং। এবারে রাহুল ড্যাশ টু এভরিডে, এভরিডে থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো রাহুল যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তারপরে গোর পরে ইয়েস হবে। তো আমরা এখানে চলে আসবো ফ্রেজাল ভার্ব। দেখো সারেন্ডার, সারেন্ডার কী হয়, গিভ ইন। তারপরে ডেঙ্গু হ্যাজ অ্যাপিয়ার্ড, অ্যাপিয়ার্ড কী হয়, ব্রোকেন আউট, দেখো হ্যাজ অ্যাপিয়ার্ড যেহেতু ব্রেক আউটের পাস্ট পার্টিসিপল কী হবে, ব্রোকেন আউট। তো দ্য ম্যাচ ওয়াজ পোস্টপোন কী হবে, পুট অফ। এবার এখানে মিশন দেখো অ্যাডভেঞ্চার হবে, মানে এখানে আনসিন থেকে ওয়ার্ড নিতে হয়, মিশন মানে অভিযান, তো অ্যাডভেঞ্চার। আর গ্রুপ অফ স্টার্স ফর্মিং এ প্যাটার্ন কী হবে, কনস্টেলেশন মানে নক্ষত্রমণ্ডল। এরপর আমরা চলে যাবো পরে স্কুল, আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম হাই স্কুল, তো এটা কিন্তু 197 পৃষ্ঠাতে রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেলস অফ চাইল্ডহুড থেকে নেওয়া। তো আমরা প্রশ্নে চলে আসবো, দ্য শিপ ব্রোকিং ফার্ম ওয়াজ সেট আপ অ্যাট কী হবে, কার্ডিফ। দ্য ন্যারেটর্স গ্র্যান্ডফাদার হ্যাড স্টোর ইন কী হবে, অপশান এ সার্ফসবর্গ। 3 দাগ, ডিউরিং হুইচ সিজন ডিড দ্য ন্যারেটর্স ফাদার মিট হিজ মাদার, কী হবে, সামার। তারপরে দ্য অথর্স ফাদার হ্যাড লস্ট অ্যান আর্ম অ্যাট দ্য এজ অফ কী হবে, অপশান সি 14। 5 দাগ দেখো, দ্য ন্যারেটর্স ফাদার ওয়াজ এ অর এন কী হবে, অপশান বি নরওয়েজিয়ান। তো এরপরে দেখো হ্যারল্ড ডালস ফাদার ওয়াজ কী হবে, এ নরওয়েজিয়ান হু কেম ফ্রম এ স্মল টাউন নিয়ার ওসলো কল্ড সার্ফসবর্গ। 2 দাগ দেখো, দ্য নেম অফ দ্য অথর্স মাদার ওয়াজ কী হবে, সোফি ম্যাকডালেন হেসেলবার্গ। তারপর 3 দাগ, ইন দ্য পাস্ট শিপস ইঞ্জিনস ওয়ার রান অনলি বাই কী হবে, কোল মানে কয়লায় চলতো আর কি। এবার আমরা চলে যাবো কবিতার প্রশ্ন, সামওয়ান থেকে প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন, দেখো দ্য পোয়েট স ভেরি বিজি অ্যাক্টিভিটিস আউটসাইড হিজ হাউস, এটা ট্রু হবে, কারণ কি অনলি দ্য ভিজিবল ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, এরকম বিভিন্ন অ্যাক্টিভিটি দেখাচ্ছে। দ্য ডোর অফ দ্য পোয়েটস হাউস ওয়াজ ভেরি টাইনি, তো ট্রু হবে, অ্যাট মাই উইল স্মল ডোর, সাপোর্টিং। এবার আমরা প্রশ্ন উত্তরে চলে যাবো, নেম দ্য ইনসেক্টস অ্যান্ড বার্ডস মেনশন ইন দ্য পোয়েম, তো দ্য নেমস অফ দ্য ইনসেক্টস বিটল ইনসেক্টস আর হবে beetle, cricket, and the name of the bird is owl mentioned in the poem. তো ঠিক আছে। 2 দাগ, why does the poet use the expression at all thrice in the last line of the poem? The poet uses the expression at all thrice in the last line of the
poem to suggest that he does not know who came to knock, but the still dark night gives him a mysterious feeling that there is someone knocking on the door. এরপরে আমরা চলে আসবো আনসিনের প্রশ্ন। দেখো আনসিনটা অনেকটা বড় আর কি, তো ঠিক আছে তোমরা মানে এখানে অ্যাকচুয়ালি চেন্নাইতে কোথায় হয়েছে বৃষ্টির ফলে আর কি, বন্যা টন্যা আর কি বা ঝড় আর কি, সেই ব্যাপারটা এখানে বলা হয়েছে। যাই হোক আমি প্রশ্ন উত্তরে চলে আসবে। দেখো আশা করি তোমরা সবাই এটা মানে করতে পারো। দেখো সাইক্লোন মাইচং হ্যাজ এ উইন্ড স্পিড অফ কী হবে, অপশন বি অ্যারাউন্ড 100 km/h। দেখো এটাও কিন্তু অনেকে ভাবতে পারে, কিন্তু এখানে দেখো অ্যাবভ লেখা রয়েছে মানে 100-র উপরে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 100-র কাছাকাছি বা 100, তাহলে অ্যারাউন্ড হবে। এবার 2 দাগ দেখো ড্যাশ পিপল ওয়ার ইভ্যাকুয়েটেড ইন তামিলনাড়ু, কী হবে, অপশন এ অলমোস্ট 7000। 3 দাগ দেখো দ্য সাইক্লোনিক স্টর্ম ইভেনচুয়ালি বিকেম এ, কী হবে, অপশন সি ডিপ্রেশন, যেটা হয় আর কি নিম্নচাপে পরিণত হয়। 4 দাগ অ্যালার্টস অফ হেভি রেইন ওয়াজ অলসো ইস্যুড ইন, কী হবে, অপশন ডি বোথ বি অ্যান্ড সি। এবার আমি চলে আসবো each of the following statements is either true or false. Write T for true or F for false statements. Provide supporting statements in favor of your answer. দেখো the meaning of মাইচং is destruction, কী হবে, এটা হবে false। কেন, কারণ সাইক্লোন মাইচং মিনিং স্ট্রেংথ অ্যান্ড রেজিলেন্স, মানে অ্যাকচুয়ালি এইটুকু লিখলে হয়ে যাওয়ার কথা, কিন্তু যদি তোমাদের স্কুলে বলে যে না পুরো বাক্য লিখতে হয়, তখন কিন্তু তোমার এই যে প্রথম লাইনটা এই পর্যন্ত শেষ হয়েছে অ্যাকচুয়ালি, তো এই পর্যন্ত তোমাকে কিন্তু লিখতে হবে। যদি স্কুলে এগুলো তোমরা একটু স্কুলে শুনে নেবে যে আমাদেরকে পুরো লাইন লিখতে হবে, যদি সাপোর্টিং একটুখানি লিখলে হয়ে যায় তাহলে আমরা একটু লিখতে পারি। যাই হোক, তারপরে দেখো 2 দাগ ইট ওয়াজ নট দ্য ফার্স্ট টাইম দ্যাট এ ফ্লাড হ্যাড হ্যাপেন্ড ইন চেন্নাই, মানে এটাই প্রথমবার নয় যে চেন্নাইতে ফ্লাড ঘটেছে আর কি, এটা ট্রু হবে, কারণ একটা লাইন রয়েছে এই যে দ্য ফ্লাড ইন চেন্নাই ট্রিগার্ড মেমোরিজ অফ সিমিলার রেইনস ইন 2015 হুইচ কিল 290 পিপল, মানে এগুলো কিন্তু আগের একটা বারে হয়ে গেছে আর কি, সেটাই বলা হচ্ছে আর কি। এরপরে দেখো চেন্নাই এয়ারপোর্ট রিজিউমস অপারেশনস অন মানডে, কী হবে, ফলস, কারণ মানডেতে কিছুই হয়নি। এই যে এখানে লেখা রয়েছে চেন্নাই এয়ারপোর্ট ওয়াজ ক্লোজড অন মানডে অ্যাজ ইট রানওয়ে ওয়াজ ফ্লাডেড। তো এরপরে দেখাচ্ছি ইট রিজিউমড অপারেশনস লেটার অন অ্যাজ দ্য সাইক্লোন মুভড টু নর্থওয়ার্ডস অ্যান্ড দ্য ইন্টেন্সিটি অফ দ্য রেইনস অ্যাবেটেড। তো এটা পুরোটা লিখলে কিন্তু ভালো হয়। এবার আমি চলে আসবো, দেখো সি দাগে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়েন অ্যান্ড হোয়ার ডিড দ্য স্টর্ম মেক ল্যান্ডফল, কী হবে, দ্য স্টর্ম মেড ল্যান্ডফল অন Tuesday from 12:30 noon to 2:30 PM between Nellore and কাভালি ইন অন্ধ্রপ্রদেশ। তো এরপরে দেখো 2 দাগ দেখো হু ইজ দ্য চিফ মিনিস্টার অফ তামিলনাড়ু, কী হবে, দ্য চিফ মিনিস্টার অফ তামিলনাড়ু ইজ M.K. Stalin. হোয়াট ডিড হি ডু টু কমব্যাট দ্য ফ্লাড সিচুয়েশন, he urged Prime Minister Narendra Modi to release interim relief of 5060 crore. 3 দাগ দেখো হোয়াট আর দ্য প্রাইমারি কজেস that led to the flood in Chennai. দেখো the primary causes that led to the flood in Chennai are heavy rainfall, inadequate drainage systems and the capacity of magic high discharge levels. তো এটা উত্তর আর কি। এরপর দেখো আমরা চলে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। দেখো প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব। তো দেখো লুক দেওয়া রয়েছে, আর এখানে কি, এখানে একটা পাস্ট টেন্সের ঘটনা আছে, তাহলে এখানে লুকড হবে, আই হ্যাপেন টু বি লুকড। আর এখানে সায়ন সিমস কী হবে, টু বি ইল। আচ্ছা, তারপরে দেখো চেঞ্জ দ্য মোড অফ নারেশন। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ডিড ইউ কাম টু স্কুল ইয়েস্টারডে। তো কী হবে, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট ইফ হি অর শি হ্যাড কাম টু স্কুল ইয়েস্টারডে। 2 দেখো ব্রাভো ওয়েল প্লেড, দ্য কোচ সেড টু দ্য প্লেয়ার্স। তো কী হবে, দ্য কোচ এক্সক্লেইমড উইথ অ্যাপ্লজ দ্যাট দ্য প্লেয়ার্স হ্যাড প্লেড ওয়েল। তারপরে আমরা ভয়েস চেঞ্জে চলে আসবো, কয়েকটা ভয়েস চেঞ্জ দেওয়া রয়েছে। ইট ইজ টাইম টু ক্লোজ দ্য শপ, কী হবে, ইট ইজ টাইম ফর দ্য শপ টু বি ক্লোজড। এবারে 3 দাগ দ্য গেট কিপার ওয়াজ ওপেনিং দ্য গেট, দ্য গেট কিপার ওয়াজ দ্য গেট ওয়াজ বিং ওপেন্ড বাই দ্য গেট কিপার। তো 7 দাগ দেখো টার্ন ইন্টু সিম্পল সেন্টেন্স। দেখো হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, কী হবে, হি ইজ টু উইক টু ওয়াক। টেল মি হোয়ার হি লিভস, কী হবে, টেল মি হিজ অ্যাড্রেস। তো এরপরে
আই হ্যাভ নো মানি টু স্পেয়ার কী হবে, আই হ্যাভ নো মানি দ্যাট আই ক্যান স্পেয়ার, তো ওটাই হচ্ছে উত্তর। এরপর আমরা চলে আসবো প্রায় শেষের দিকে। বিং টায়ার্ড হি রিফিউজ টু গো কী হবে, অ্যাজ হি ওয়াজ টায়ার্ড হি রিফিউজ টু গো। যাই হোক, তো আমরা চলে আসবো 9 থেকে মেক মিনিংফুল সেন্টেন্সেস। হার্ট অ্যান্ড সোল কী হবে, হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল টু স্কোর গুড মার্কস। দেখো হার্ট অ্যান্ড সোল মানে প্রাণপণে। এবার 2 দাগ দেখো, টেক অ্যাবাক আই ওয়াজ টেকেন অ্যাবাক মাই ফ্যামিলি বাই হিজ রিয়াকশান, আই ওয়াজ টেকেন অ্যাবাক বাই হিজ রিয়াকশান। 10 দাগ দ্য ক্রোড কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তুহিন প্রেফার্স অ্যাপেল মোর দ্যান অরেঞ্জ, তা কী হবে, তুহিন প্রেফার্স অ্যাপেল টু অরেঞ্জ। পরেরটা দেখো, রিজু হ্যাজ সোল্ড অল হিজ ফার্নিচার্স। দেখো রিজু হ্যাজ সোল্ড অল হিজ ফার্নিচার, ফার্নিচার্স কখনো হয় না, ফার্নিচার হয়। যাই হোক, আমাদের এখানে আনসিন দিয়ে খুঁজে ওয়ার্ড লিখতে হবে। রিডিউসড কী হবে, উইকেন্ড। আচ্ছা, ভ্যাকেটেড কী হবে, ইভ্যাকুয়েটেড। ফুয়ারটা আমি খুঁজে পাচ্ছি না। প্রভোকড কী হবে, ট্রিগার্ড। তো ঠিক আছে, আজকের ভিডিওতে এই পর্যন্ত আমাদের আলোচনা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ভিডিওটা, যাতে তারাও উপকৃত হতে পারে। এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে রাখতে, যাতে এরকম ক্লাস ওরিয়েন্টেড ভিডিও তুমি সবার আগে পেতে পারো মিস না করে। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে টাটা।